পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের পুইবিল বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি যে রাস্তা দিয়ে চলছি এটা একটা অসাধারণ অনুভূতি সৃষ্টি করছে, কারণ চারদিকে সুগন্ধে ছড়িয়ে আছে সরিষা ফুলের। এটা গ্রাম বাংলার একটি চিরন্তন রূপ। মাঠের মধ্যে গরু চড়বে এটাই স্বাভাবিক, আর এই সময় বিশেষ করে কালাই বনে সেই কালাই খাওয়ানোর জন্য মাঠে গরু রাখে এবং সেখানে মানুষও বাস করে পাথান করে। পর্দায় একবার ভালো করে লক্ষ্য করে দেখুন, একদম দিগন্ত জোড়া শুধু হলুদ আর হলুদ, আর এর বুক চিরে চলে গিয়েছে সাদা রেখার মতো এই পথটি। প্রকৃতির এই রূপ দেখতে কার না ভালো লাগে। আমাদেরও মন দেহে দুটোতেই একদম কি বলে খুশির একটা অনুভূতি ছড়িয়ে পড়েছে। এই পথটি মূলত সাবমার্সিবল করা, কারণ এটা বন্যার সময় পানির নিচে তলিয়ে যায়, আর যখন বন্যার পানি চলে যায় তখন আবার জেগে ওঠে এই দিগন্ত জোড়া মাঠ নিয়ে। এই সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো কিনা জানি না, তবে এখানে আমাদের দু বন্ধুর চলতে যে ভালো লাগছে এটা নিঃসন্দেহে বলতে পারি। শুধু আমরা না, আমাদের মতো আরো অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে এই রোডে এসেছে তাদের পরিবার পরিজন নিয়ে। এটা সন্ধ্যার আগ মুহূর্তে হওয়ায় কিছুটা কুয়াশাও জেঁকে বসেছিল, কারণ এ সময় ভালো শীত পড়ছিল। ওই যে সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটাই দিলপাশার গ্রাম, আমাদের গন্তব্য আজকে ওখানেই। এই গ্রামগুলো সাধারণত সমতল থেকে বেশ কিছুটা উঁচুতে হয়, কারণ বন্যার সময় এখানে চারদিকে পানি থই থই করে। এই বাড়িগুলো আরেকটু বৈশিষ্ট্য হলো, সমতল থেকে এগুলো যেমন উঁচুতে হয় তেমনি উঁচু করার পরে চারিদিকে ইট দিয়ে বাধাই করে দেওয়া হয়, তাহলে বন্যার পানিতে যে ঢেউয়ের সৃষ্টি হয় তার ফলে এই বাড়িগুলো ভাঙে না। সন্ধ্যার এই আগ মুহূর্তে প্রকৃতি ভীষণ শান্ত এবং নিঝুম মনে হচ্ছিল। সামনে একটি টং দোকানে দেখতে পেলাম আমাদের মতো কিছু দর্শনার্থীও এখানে ভিড় করেছে। অসাধারণ একটি অনুভূতি নিয়ে এই ভ্রমণ শেষ করতে যাচ্ছি। আপনাদের শুভেচ্ছা জানাবো পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।